সকল রেজাতে হবে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। অবশ্যই কি বেশু তুই আর মানা করিস না, একবার চল, কাল সকালে আমরা ওখানে যাব। সবাই মিলে জোর করলি আমি আর কি করব? চলো যাবো ওখানে। আমি বলে দিচ্ছি খুড়ো, নিচের যদি আমি না পাই সে কোনো রাজারে আমি মানব। আমি বলে দিচ্ছি চারদিকে শুধু আগুন জ্বলবে, আগুন। এসো এসো তোমরা। যুবরাজ, যুবরাজ, প্রজারা সবাই চলে এসেছে, এসো। হে মা ভবানী, কিছু একটা বুদ্ধি দাও। প্রজাদের মুখ দেখে মনে হচ্ছে না এই সভাঘরে কোনো জট কাটবে। তার মধ্যে যুবরাজও অশান্ত হয়ে রয়েছেন। কিছু একটা সমাধানের পথ বাতলে দাও মা। মল্লপুর গ্রামের সকলে আজ এখানে উপস্থিত আছে, ধরে নিয়েই আজকের সভা শুরু করা হচ্ছে। গতকাল রাতে যে লুটতরাজ হয়েছে, কারা তার সঙ্গে যুক্ত রয়েছে? আমি তোমাদের সকলকে সরাসরি প্রধান প্রশ্নটা করতে চাই, আর আমি চাই তোমরা সরাসরি তার উত্তর দাও। কারা করেছে? কি হলো? যুবরাজ প্রশ্ন করেছে, চুপ করে রয়েছে কেন? উত্তর দাও, বলো কাদের মদতে হয়েছে কালকে লুটতরাজ? মা ভবানী, এভাবে শুরু থেকে ধমকাধমকি করলে তো ওরা আরো ভয় পেয়ে যাবে। আমার মন তো বলছে এ কাজ ভীমজিদের, মানে মানে ওই ভিন রাজ্যের দস্যুদের বা সেই ভাস্কর পণ্ডিতের। গ্রামের মানুষদের কি সেখানে আদৌ কোনো দোষ আছে মা? কাল রাতে যারা লুট করতে এসেছিল তারা সকলে গ্রামবাসীদের পোশাক পরেছিল। রাজবাড়ির সম্পত্তি, ধান লুট করার পরিকল্পনা যারা করে তারা রাজদ্রোহী। আর রাজদ্রোহের শাস্তি কি তোমরা জানো তো? কি হে ভৈরবনাথ, গ্রামের একই দশা। দেওয়ান মশাই অপরাধ নেবেন না, লুটপাট কেন হবে না কোন দেখি? কারুর পেটে ভাত নাই, প্রায় গ্রামের মানুষজন গায়েব হয়ে যাচ্ছে। কতদিন চুপচাপ থাকতেই পারে বলতে পারেন? রাজ রাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।